200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে 15ই আগস্টের মধ্যরাতে লালকেল্লায় যখন স্বাধীন ভারতের পতাকা আকাশে সগর্বে উড়েছিল, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে, সেদিন বাঙালির মন কেঁদেছিল প্রিয় নেতাজির জন্য। সেদিন বাংলার শহীদদের রক্তে ভেজা সেলুলার জেলের গরাদ ভেদ করে স্বাধীন ভারতের সূর্য আলো দিয়েছিল। প্রীতিলতা ওয়াদ্দার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরার জন্য চোখের জল ফেলেছিল বাংলা। 15ই আগস্ট মানে বাঙালির কাছে সেই দিন, যার জন্য বাংলার মানুষের রক্ত সবচেয়ে বেশি ভিজিয়েছিল ভারতের মাটি। কাঁকসা তৃণমূল এ দিনটি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করল। প্রথা মতন কাঁকসা তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা দেশের শহীদদের স্মরণ করে ঠিক মধ্যরাতে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীন ভারতের জয়গানে মুখরিত হন। লাল সন্ত্রাসকে ভয় না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলা বিশিষ্ট তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় দেশের পতাকা উত্তোলন করেন। স্বাধীন ভারতের পতাকা আকাশে উঠতে থাকে। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথা অনুসারেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা তৃণমূল কর্মীরা জাতীয় পতাকা ঠিক মধ্যরাতে 12টা 1 মিনিটে উত্তোলন করলাম। খুব শীঘ্রই সেদিন আসছে যেদিন লালকেল্লায় বাঙালি প্রধানমন্ত্রী দেশের পতাকা উত্তোলন করবেন। দেশ এখন চাইছে দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, চাইছেন দেশের কাণ্ডারি হতে। তিনি বলেন, দেশের সামনে, বাংলার সামনে চরম বিপদ আসছে। একদল সাম্প্রদায়িক মানুষ, একটি দল দেশের মাঝে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদের ঘৃণ্য বাতাস ছড়িয়ে দিয়ে বাংলাকে অস্থির করে তুলতে চাইছে। আমাদের কর্তব্য এবং দায়িত্ব বাংলাকে সেই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করা। আমাদের এই লড়াই লড়তে হবে, আজকের দিনে শপথ নিতে হবে। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মধ্যরাতে আমরা প্রত্যেকটা টেরিসে নিয়ে আছি, আমরা 12টাকে ফ্ল্যাগ হোস্টিং করি। আমরা সেই হিসেবে ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। আমরা বীর শহীদ যারা আছে দেশে তাদের প্রতিক্রিয়াতে পুষ্পস্তবক বিতরণ দিলাম। এইভাবে আজকের অনুষ্ঠানটা আমরা করলাম। কি বার্তা দিচ্ছেন? কালকে সারাদিন ব্লক থেকে জেলা, রাজ্য বিভিন্ন প্রান্তে আমাদের সারাদিন স্বাধীনতা দিবসে নানা রকম প্রোগ্রামের মধ্যে ভারতবর্ষের বাংলার মানুষ হয়ে থাকে। আজকে একটু বলতে পারি, আজকে এখান থেকে আমরা শপথ নিচ্ছি, খুব শীঘ্রই সময় চলে এসেছে ভারতবর্ষের লালকেল্লাতে বাংলার নেতৃত্ব থেকে, বাংলা থেকে কোনো প্রতিনিধি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরের মধ্যেই হয়তো লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলন করবে। সেই পরিস্থিতি আজকে বাংলার থেকে শুরু করে ভারতবর্ষে পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে বর্তমান যে সরকার আছে, এই সরকার ভারতবর্ষের মানুষ হয়তো তাদের সমর্থন দিয়ে হয়তো আজকে সরকার এনেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে প্রচণ্ড চিন্তিত এবং বাংলার মানুষ থেকে শুরু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে এই সরকারের থেকে আক্রান্ত। তাই আমরা আগামী দিন ভারতবর্ষের সুস্থ শৃঙ্খলা পরিবেশ তৈরি হোক এবং ভারতবর্ষের যে সম্প্রীতি অটুট থাকুক, আবার যে একটা অন্যরকম বাতাবরণের তৈরি হচ্ছে, ধর্মীয়ভাবে একটা হচ্ছে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই একত্রিতভাবে বড় হয়েছে। আমরা ঈদের দিন যেমনি নামাজের অনুষ্ঠানে থাকি, যেমনি দুর্গা পুজোতে অনেক মুসলিম ভাই আমাদের সাথে, আমরা যখন বলি দুর্গা ঠাকুর মাকে, পিছন থেকে মুসলিম ভাইরা বলে যায়। এই সংস্কৃতি আমাদের বজায় রাখতে হবে এবং তার দায়িত্ব বাংলার নেত্রী, সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মানুষ তুলে ধরেছে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে দেশের মানুষও অপেক্ষা করছে আগামী দিন লালকেল্লাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু। এই মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন, এটার চিন্তাধারাটা কি কারণ থেকে আসছে? তো সবাই দিনের মধ্যে ব্যস্ত থাকে, কাজকর্মের মধ্যে থাকে। 12টা 1 মানে 15ই আগস্ট, তাই মধ্যরাতে করলাম, সবাই মিলে একত্রিত হলাম, সবাই কাজ করে। কালকে আবার বিভিন্ন জনে সবাইকে একসাথে হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কারো ক্লাব আছে, কারো পাড়াগত অনুষ্ঠান আছে, কেউ পার্টি আছে, কেউ স্কুল আছে, কলেজ আছে, তাই এখানে করে সবাই আজকে আমরা এখানে রাতেই করি। এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের বলতে পারি না, আমরা এখানে মধ্যরাতেই আমরা করি। আপনার নাম ও পরিচয়? 77তম বর্ষের স্বাধীনতা দিবস এবং 78তম বর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে নতুন সূর্য প্রতিষ্ঠা হয়েছিল।
ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের মধ্যে অন্যতম ছিল। মাস্টার সূর্য সেন, গদাধর লিপি, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালিদের অবদান অন্যতম ছিল। আমরা এই দিনটি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিদিন মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন করি। সেই হিসেবে আমরা আজকে অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে পালন করছি। কালকে আমাদের ব্লক থেকে শুরু করে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি সাড়ম্বরে পালিত হবে। আমাদের কালকে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, তাই আমরা সকলে মিলে সম্মিলিত হয়ে আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম। খালি মানুষের কাছে আমরা আবেদন করব, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতি সবাইকে বজায় করতে। আজকে ভারতবর্ষ একটা কঠিন বন্দে মাতরম, বন্দে মাতরম, अपने मनो रक्त ऋण शोध करो, अपने मनो रक्त ऋण शोध करो, শহীদের রক্ত হবে না কবে, শহীদের রক্ত হবে না কবে, তোমাদের ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, তোমাদের ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। এখন আপনাদের সামনে এই স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, अपने मनो रक्त ऋण शोध करो, শোধ করো, শোধ করো, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস জিন্দাবাদ। ছবি করবে না আরো সামনে আরো সামনে চলে যায়, ডান দিকটা ঘুরে দেবে, আমাদের দিকে ঘুরে নেবে। জয় হিন্দ।